হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অনেক দারুণ হতে চলেছে এবং সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আমি। তো ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে একটি চ্যানেলের জন্য কভার ফটো তৈরি করবেন খুব সহজভাবে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের খুব সহজভাবে আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে আপনি একটা প্রফেশনাল কভার ফটো তৈরি করবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের লাস্ট অবধি দেখতে হবে এবং যদি আপনি শেষ অবধি না দেখেন তাহলে কখনোই এই কভার ফটোটা তৈরি করতে পারবেন না। তো ধরুন আমাদের যে চেহারাটা আমরা সৌন্দর্য করার জন্য কত কিছুই না ব্যবহার করি, তো তেমনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমাদের চেহারার মতো করে নিতে হবে। মানে সৌন্দর্য করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করব। তো আমি এই টপিকে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, লোগো নিয়ে আসবো, ব্যানার নিয়ে আসবো, আরও ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। আজকে আপনাদের জন্য আমি কভার ফটো নিয়ে আসলাম। তো অবশ্যই আজকে এই ভিডিওটা আপনি শেষ অবধি দেখবেন এবং তাহলে আপনি কভার ফটোটা সুন্দরভাবে প্রফেশনালভাবে বানাতে পারবেন। কভার ফটোটা বানাতে হলে অবশ্যই আপনার একটা অ্যাপসের প্রয়োজন পড়বে এবং কিছু ব্যাকগ্রাউন্ড ফটো পড়বে। ব্যাকগ্রাউন্ড ফটো এবং অ্যাপসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা আমার এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসে আপনি অ্যাপসটা ওপেন করে নেবেন। তো অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনি খেয়াল করুন উপরে 3 ডট একটা অপশন আছে। তো 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ইমেজ সাইজ, আপনি কোনটা বানাতে চান। আমি ইউটিউব ব্যানার বানাতে চাই, তার জন্য এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে কাস্টম একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর এখানে দেখুন অনেক অপশন আসছে। তো এখানে আপনি অনেক সাইজ দিয়ে আপনি তৈরি করতে পারেন। ফেসবুক কভার আর্ট, এখানে ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন, ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে পারবেন। তো আমি আজকে আপনাদের ব্যানার বানিয়ে দেখাবো, তার জন্য আমি ব্যানারটা সিলেক্ট করে নিব। তো ব্যানারটা সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন একটা টেক্সট একটা অপশন আছে, এটা ডিলিট করব আমরা। তো ডিলিট করার জন্য এই ডিলিট অপশন আছে, এটার উপরে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ব্যানার সাইজটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোগুলো নিয়ে আসবো। এই ফটোগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর আমি এখানে ফর্ম গ্যালারি আছে, এই অপশনটা ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমার গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে নিয়ে আসার পর এখানে আমি আমার ফটোটা সিলেক্ট করে নিব। তো ফটোটা সিলেক্ট করে নেওয়ার জন্য আমি এখানে আমার ফটোটা খুঁজে নিব। তো খুঁজে নেওয়ার পর এখানে এখন আমার ফটোটা পেয়ে গেছি। তো ফটোটা এখান থেকে আমি টিকে ক্লিক করব। টিকে ক্লিক করার পর এটা আমি ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করার জন্য এখানে আপনি 3 ডট একটা অপশন পাবেন উপরে। তো অপশনে ক্লিক করে এখানে দেখুন ফুল স্ক্রিন একটা অপশন পাবেন 2 নাম্বার। তো ফুল স্ক্রিন ক্লিক করে তারপর এটা আপনি ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এই যে নীল একটা অপশন আছে, এটার উপরে আবার ক্লিক করবেন, তাহলে আবার ব্যাক চলে আসবে। তো এটা আমরা লক করব। তো লক করার জন্য আমরা এই অপশনে চলে আসব। এই অপশনে চলে আসবো। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন তালা একটা অপশন আছে, তালা অপশনে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। এটা তাহলে নড়াচড়া করবে না, ঠিক আছে? তাহলে আপনারা এটা লক করে দিবেন, তাহলে এটা কখনোই নড়াচড়া করবেন না এবং আপনাদের টেক্সটগুলো বসাতে সুবিধা হবে। তো এখানে একটু খেয়াল করুন ডেস্কটপ ম্যাক্স। তো এটা যদি আপনি ফুল আপনি যদি এটা বসান, এখানে যদি আমি আমার ফটোটা নিয়ে আসি, তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো তারপর আপনি আবার প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে চলে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর গ্যালারিতে চলে আসার পর আমার ফটোটা আমি সিলেক্ট করে নিব। তো ফটোটা আমি আমার সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নিলাম আমি। তো নেওয়ার পর এখানে নিচে টিকে ক্লিক করবেন। তো টিকে ক্লিক করার পর এখানে এরকম একটা এসে পড়বে, আপনার সাইজ অনুযায়ী চলে আসবে। তো এখানে দেখুন আপনি যদি এই অনুযায়ী এখান থেকে যদি আপনি ফুল করে দেন, তাহলে এটা ধরুন আপনি যারা কম্পিউটার ব্যবহার করে তারা এটা ফুল দেখতে পারবে। এবং তারপর দেখুন ট্যাবলেট যারা ব্যবহার করে বড় ট্যাব, তো তারা এটা যদি এই সাইজটা করে দিয়ে তারপর এই সাইজ অনুযায়ী করবে, তারা ট্যাবে দেখতে পারবে। এবং ব্ল্যাক কালার যতটুকু দেখতেছেন আপনারা, তো
ততটুক যদি আপনারা তৈরি করেন, মানে আপনারা যদি বানান এটা, তাহলে আপনারা মোবাইল স্ক্রিনে যতটুকু আছে ততটুকু এখানে দেখাবে। তো আমি মোবাইল দিয়ে তৈরি করব, তার জন্য আমি মোবাইল যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে সিলেক্ট করে বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আপনি এই যে অপশন এখানে সেট করে দিয়ে মোবাইল অপশনে হালকা একটু বড় করে দিবেন, হালকা একটু বড় করে দিয়ে এখানে আপনি এটা মোবাইল যতটুক ব্ল্যাক অপশন যতটুকু আছে ততটুকু আপনারা এটা করে দিবেন। করে দেওয়ার পর এখানে দেখুন নিচে 3 নম্বর একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে রিলেটিভ পজিটিভ পজিশন এটার উপরে ক্লিক করবেন, তারপর মাঝখানের উপরে এটা ক্লিক করবেন, তারপর নিচে যেটা আছে এটার উপরে ক্লিক করবেন, তাহলে আমাদের এটা মানে মাঝামাঝি বরাবর থাকবে। তারপর টিকে ক্লিক করবেন, তারপর এই অপশনটা আবার ক্লিক করবেন লক করার জন্য। আমরা এটা লক করব, লক করার জন্য এখানে এই অপশনটা ক্লিক করব, তারপর এখানে আমি তালায় ক্লিক করে আমরা এটা লক করে নিব, তাহলে এটা আমাদের লড়াচড়া করবে না। তারপর এখান থেকে আমি একটা শেপ নেব, তো শেপটা হচ্ছে একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করবেন আপনারা, প্লাস এখানে ক্লিক করার পর এখানে দেখুন শেপস একটা অপশন আছে ফরম গ্যালারির উপরে। তো শেপসে ক্লিক করার পর এরকম একটা লেয়ার চলে আসবে আপনাদের মাঝে। তো লেয়ারটা একটু বড় করে নেবেন হালকা। তো বড় করে নেওয়ার পর এখানে আপনি এটা চিকন করে নেবেন, একেবারে চিকন করে নেবেন। চিকন করে নেওয়ার পর টিকে ক্লিক করবেন, তারপর এটা একটু উপরে নিয়ে এটা এরকম করে দিবেন, তারপর এটা হালকা আরও একটু চিকন করে নেবেন। তারপর এখানে দেখুন নিচে রিলেটিভ পজিশন এটার উপরে ক্লিক করবেন আবার। তো তারপর উপরেরটা ক্লিক করবেন মাঝখানে, তারপর আবার নিচেরটা করবেন মাঝখানে, তাহলে এটা আমাদের বরাবর মাঝখানে থাকবে। তো তারপর এটা আমরা আবার লক করব। তো লক করার জন্য উপরে ক্লিক করে আমরা এটা তালায় ক্লিক করে লক করে দেব। তারপর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর আবার শেপস একটা নিয়ে নেব, আবার একটা প্লাস আইকনে ক্লিক করে আমরা শেপসটা নিয়ে নেব। শেপসটা নেওয়ার পর এখানে আপনি এই অপশনটা ক্লিক করুন, নিচে এই অপশনটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে 2 নাম্বার যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করুন, তারপর এটা গোল বৃত্তি কালার হয়ে যাবে। তো তারপর এখানে আপনি নিচে এসে এটা একেবারে 0 করে দিন। 0 করে দেওয়ার পর এখানে দেখুন স্ট্রোক উইড এটা আপনি একটু বাড়িয়ে দিন। এটা বাড়িয়ে দিলে এটা আপনার এই লেয়ারটা মানে একটু হালকা মোটা হবে। তো মোটা হওয়ার পর এটা আপনি নিচে চলে আসুন, নিচে চলে এসে এটা সাদা করে দিন, সাদা কালার। তো সাদা কালার করে দেওয়ার পর টিকে ক্লিক করুন, তারপর এটা আপনি ছোট করে দিন। আমি এটা ছোট করে দিচ্ছি। তো ছোট করে দেওয়ার পর এখানে আপনি এটা আবারও লক করে দিবেন। তার জন্য লক করার জন্য এখানে উপরে ক্লিক করুন, তারপর এখানে লকে ক্লিক করুন, তাহলে এটা লক হয়ে যাবে। তো এখন আবার আমরা সেম এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমরা এখানে দেখুন এই একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর এখানে আমি সব মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর আবার এই অপশনটা ক্লিক করব। এই যে দেখুন এই অপশনটা ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনি আবার লক করে নেবেন এটা। তো এখন আপনি আপনার চ্যানেলের নামটা নেবেন। চ্যানেলের নামটা নেওয়ার জন্য আপনি টেক্সট আনবেন। তো টেক্সট আনার জন্য আপনি এখানে প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর এখানে টেক্সট একটা অপশন আছে প্রথমে, তো প্রথমে এটা ক্লিক করবেন, তারপর টেক্সটের উপরে ডাবল 2টা ট্যাপ করবেন, তাহলে ভিতরে নিয়ে যাবে আপনাকে। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখব। এখানে চ্যানেলের নামটা লেখার পর তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আমার চ্যানেলের নামটা চলে আসছে। চ্যানেলের নামটা চলে আসার এখানে আমরা সাইজটা ছোটো করে নিব, আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। তো তার জন্য আগে আমি ফন্টটা চেঞ্জ করব। তো ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে আমি এই যে ফন্ট অপশন আছে, ফন্ট অপশনে ক্লিক করব। এখানে আমি মাই ফন্টে চলে যাব। আপনারা অবশ্যই ফন্ট ডাউনলোড করে নেবেন। এখানে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই ফন্ট নিয়ে। তো এখানে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, তারপর ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর এখানে আমরা ফন্টটা
ছোট করে নিব, একটু স্টাইলিশ করে নিব। তো এখানে আমি ফন্টটা একটু ছোট করে নিব। তো ফন্টটা সাইজে ক্লিক করব, তারপর এটা আমি ছোট করে নিব। তো এখানে আমি সাইজটা ছোট করে নিলাম। তারপর এখানে আপনি আমাদের আমি আমার প্রোফাইল পিক লোগোটা আনতে ভুলে গেছি। এখন আমি আমার লোগোটা নিয়ে আসবো, লোগোতে মানে ইউটিউব লোগোটা নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, ফরম গ্যালারিতে চলে যাওয়ার পর আমার গ্যালারিতে গিয়ে আমার লোগোটা নিয়ে আসবো। তো এখানে আমি লোগোটা নিয়ে আসলাম। তারপর এখানে লাস্টে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি সাইজটা ছোট করে নেবেন। তো আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য লোগো কীভাবে বানাবেন আপনারা সেই রকম ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো এখানে টিকে ক্লিক করুন। টিকে ক্লিক করার পর এখানে সাইজটা ছোট করে দিন। তো আমাদের এটা বসানো হয়ে গেছে কমপ্লিট। তো এরপর আমরা টেক্সটে আসি। টেক্সটে ক্লিক করে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে কালারটা চেঞ্জ করার জন্য এই কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর এখানে আপনি নিচে চলে আসবেন। তারপর এখানে এই অপশনটা আপনি পুরো টেক্সটে আপনি এক কালার করে দিতে পারেন। আমি আমার 2 কালার করব, এই জন্য আমি এটা প্রথমে হলুদ কালার করে দেব। হলুদ কালার করে দেওয়ার পর এখানে আমার মিউজিকটা সাদা কালারও থাকবে, তার জন্য আমি রাইটে ক্লিক করব, টিক চিহ্নতে ক্লিক করে আমরা এখানে স্ট্রোকে এই অপশনে ক্লিক করব। তারপর এটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর এখানে আমার টেক্সটের পাশে একটু কালো বর্ণ চলে আসছে। তো এখানে আপনি শ্যাডোতে ক্লিক করুন। শ্যাডোতে ক্লিক করার পর এটাও ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এটা আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড এটা কালারটা দিয়ে দিতে পারেন। আমি একটু কালোই রাখলাম। তো তারপর এখান থেকে আপনি আবার একটা প্লাস এখানে ক্লিক করে স্পেস একটা নিয়ে আসবেন। স্পেসটা নিয়ে আসার পর এখানে আপনি এটা একবারে ছোট করে দেবেন। এটা এই জায়গায় নিয়ে এসে এটা একেবারে চিকন করে দিবেন। হালকা একটু ছোট করে নেবেন। তো এটা আমরা আরো চিকন করব। তো আমাদের হয়ে গেছে, তো আমাদের লোগোটা একটু লক করে নিই। আমাদের টেক্সটটা লক করে নিলাম। এখন আমাদের এই লকটা আমাদের এটা হালকা বড় করে নিতে হবে। এখন ঠিক আছে আমাদের। তো এটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তারপর এখান থেকে আমি আবারও টেক্সটে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তো টেক্সটে ডাবল দুটো ট্যাপ করে 3টি ইমোজি নিব আমি এখান থেকে। তো 3টি ইমোজি নিলাম। তো এখানে আপনি লিখবেন সাবস্ক্রাইব মি লিখবেন। তারপরেরটা লিখবেন আপনি কোন চ্যানেল দিয়ে কোন চ্যানেল ক্যাটাগরি খুলেছেন সেই ক্যাটাগরিটা এখানে লিখবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য মিউজিক বা ব্লগ অ্যান্ড পিপল দিয়ে দিচ্ছি। তারপরটা এখানে দিবেন ফলো মি। তো এখানে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা আমরা ছোট করে নিব, বা প্রথমে আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। ফন্টে ক্লিক করে আমরা মাই ফন্টে চলে যাব। তারপর এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে নিব।
তো ওকেতে ক্লিক করব আমরা। তো এখানে আমরা সাইজটা ছোট করে দিব, আমরা। তো এখান থেকে আমরা সাইজটা ছোট করে দিব, এখানে মনে একটা স্পেস বেশি পড়ে গেছে। তারপর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব। তো কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার পর এখানে আমি সাবস্ক্রাইব এইটা রাখবো হলুদ কালার। তারপর নিচেটা দিব আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি নিচেটা দিব, তো আমি এই কালারগুলো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি আবার এদিকে চলে এসে স্ট্রোক এই অপশনটা ক্লিক করে এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এটা শ্যাডোতে ক্লিক করবেন আবার, তো এটাও ইনেবল করে দিবেন আপনারা। তো ইনেবল করে দেওয়ার পরে যেরকম আছে এরকমই ইনেবল করে দেবেন। তো এখানে আমার কালারটা মনে হয় একটু সুন্দর দেখাচ্ছে না, আমরা ফলো মি এই কালারটা চেঞ্জ করব। তো আমরা এই কালারটাই দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি এখন প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আমি আবারও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, মানে আমাদের যে ওয়েবসাইট মানে যেগুলো আমরা ব্যবহার করি টুইটার, ফেসবুক, এইগুলো আমরা এটা এখন বসাবো। এটা ছোট করে দিব। ছোট এটা আমরা কালারটা চেঞ্জ করে নেব। তো কালারটা চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করব। তো এটা আমরা সাদা কালার করে দেব। সাদা কালার করে দেওয়ার পর এখানে আপনি একটু এদিকে চলে আসবেন। তারপর এটা শ্যাডো অপশনে ক্লিক করে এটা শ্যাডো তো ক্লিক করে এটা ফুল বাড়িয়ে দিবেন। এটা সাদা কালার করে নেবেন, একটু কমিয়ে নেবেন হালকা ব্লর, এই যে এই অপশনটা প্রথমটা একটু হালকা কমিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি আবার প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। তো সাবস্ক্রাইব একটা অপশন পাবেন, তো সাবস্ক্রাইব অপশনটা আমরা নিয়ে আসবো। সাবস্ক্রাইব লোগোটা নিয়ে আসবো আমরা, যে সাবস্ক্রাইব লোগোটা এটা আমরা ছোট করে, সরি এটা ছোট করে দেব আমরা। এটা আমরা ছোট করে দিলাম। তো এটার উপরে আমরা এখন শ্যাডোতে ক্লিক করব। এটা শ্যাডোতে ক্লিক করব, এটা আমরা একটু ইনেবল করে দেব, একটু লাল কালার করে দিলাম। তো তারপর এখান থেকে আপনি আবার প্লাস আইকন ক্লিক করবেন। তো ফর্ম গ্যালারিতে চলে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমি আবারও একটা পিক সিলেক্ট করে নিব। পিকটা সিলেক্ট করব। তো এখান থেকে আপনি এটা সাইজ একটু ছোট করে নিন। তারপর এখানে আপনি দেখুন এই অপশনটা ক্লিক করুন, এই অপশনটা ক্লিক করুন। এই অপশনটা ক্লিক করার পর এটা এই জায়গায় ক্লিক করে এই যে ডট ডট অপশনগুলো, এই অপশনগুলো ক্লিক করে এটা এখানে চাপ দিয়ে ধরে রাখুন। চাপ দিয়ে ধরে এটা নিচে নিয়ে আসুন। নিচে নিয়ে এসে আপনার লোগোর নিচে এটা ছেড়ে দিন। তারপর এটা আমাদের মানে নিচে চলে যাবে। এটা আমাদের সরি এটা আর একটু নিচে দিয়ে দিই আমরা। সরি এটা মনে হয় বেশি নিচে চলে গেছে। এটা আমরা এটার উপর ক্লিক করব। এই যে এখন ঠিক আছে। তো তারপর আবার আমরা প্লাস এখানে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে চলে যাব। তারপর আবার আরও একটা ইমেজ নিয়ে আসবো আমরা। তো ইমেজটা নিয়ে নিব আমরা। ইমেজটা নেওয়ার পরে একটা আমরা একটু ছোট করে দিব। তোমরা এটা এখানে রেখে তারপর আমরা আবার যে এখানে লক করি আমরা, সেই এটার উপর ক্লিক করে এখানে আমরা চাপ দিয়ে আমরা এটা নিচে চলে নিয়ে আসব। নিচে আনার পর এখানে আমরা এটা কালারটা চেঞ্জ করে দেব। তো কালার অপশনে ক্লিক করে এটা আমরা হলুদ কালার করে দেব।
তো দেখুন আমাদের এটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার জন্য উপরে দেখুন থ্রি ডট অপশন আছে। এই থ্রি ডট অপশনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে পিএনজি সাইজে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করব।